হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরছি, যেটা কিন্তু খুবই একটি ভাইটাল বিষয় এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ তৃণমূল আমলে সমস্ত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের সিদ্ধান্ত কিন্তু পশ্চিমবঙ্গের যে নতুন সরকার আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে, যেখানে যে সমস্ত লক্ষ লক্ষ কাস্ট সার্টিফিকেট তৃণমূল আমলে 2011 সালের পর বিশেষ করে সম্প্রতি দুয়ারে সরকারের মাধ্যমে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়েছিল, সেই সমস্ত সার্টিফিকেট গুলোকে কিন্তু রিভেরিফিকেশনের সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। তো এটি কিন্তু খুবই ভাইটাল একটি বিষয়, যেখানে 2011 সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে এই নির্দেশ কিন্তু জারি করা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে শুক্রবার রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সমস্ত জেলা শাসককে কড়া নির্দেশিকাও কিন্তু পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে, যেখানে বলা হয়েছে তৃণমূলের দীর্ঘ শাসনকালে এই শংসাপত্র বিলি বন্টনে ব্যাপক দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের সত্যতা যাচাই এবং তার পাশাপাশি ভুয়ো শংসাপত্রগুলি বাতিল করার লক্ষ্যে কিন্তু সরকারের তরফ থেকে এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, সরকার চেঞ্জ হওয়ার পরে নতুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুর্নীতি দমনের জন্য কিন্তু বিভিন্ন রকম কড়া পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক তেমন করে এই সার্টিফিকেট নিয়ে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিরও কিন্তু প্রপার তদন্তর নির্দেশ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই যে পুরো বিষয়টা নিয়ে প্রশ্ন উঠে আসছে, বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন মাধ্যমে ঘোরাফেরা করছে, সেই প্রত্যেকটা তথ্য আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং এই সংক্রান্ত আমাদের সংবিধান বা আইন কি বলছে সেই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি কিন্তু প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসসি এসটি ওবিসি থেকে শুরু করে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। সবাইকে আর প্রথমে যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে সম্পূর্ণ নির্দেশিকাটা। আমি পরবর্তীকালে ডিটেলস আলোচনা করব, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবেন। যেখানে সরকারের তরফ থেকে এই যে নোটিশটা প্রকাশিত করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে 14/5/2026 কিন্তু এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু অলরেডি এই নির্দেশিকা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। যেখানে আপনারা যদি দেখেন, এই নির্দেশিকা সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে সাবজেক্টে বলে দেওয়া আছে রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। অর্থাৎ 2011 সালের পর থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলিকে ইস্যু করা হয়েছিল, সেই সমস্ত সার্টিফিকেট গুলো কিন্তু রিভেরিফিকেশন করা হবে। এবং তার পাশাপাশি আরো একটি বিষয়কে জোর দিয়ে বলা হয়েছে, যেগুলি দুয়ারে সরকার প্রোগ্রামের মাধ্যমে বেশি করে ইস্যু করা হয়েছিল, সেইগুলোকেও কিন্তু আরো ভালোভাবে রিভেরিফিকেশন কিন্তু করা হবে। অর্থাৎ 2011 থেকে 2026 এই টাইমের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যত কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেটে কিন্তু রিভেরিফিকেশন করা হবে। এবং এই পুরো যে নির্দেশিকাতে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু বলে দেওয়া আছে কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা পয়েন্টস কিন্তু তুলে ধরা হয়েছে এই নির্দেশিকার মধ্যে। এবং কোন কোন জায়গাগুলোকে বেশি করে নজর দিতে হবে ভেরিফিকেশনের জন্য, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, যেখানে টোটাল এসসি এসটি ওবিসি যত সার্টিফিকেট আছে, সমস্ত সার্টিফিকেট গুলোকে কি রকম ভাবে ভেরিফিকেশন করা হবে, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু এই নির্দেশিকার মধ্যে তুলে ধরা হয়েছে। তো এবার চলুন, এই নির্দেশিকাটা যেটা বলে দেওয়া আছে, এই নির্দেশিকাটা আমি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখেন, সেক্ষেত্রে পুরো বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। যেখানে 2011 সালের পর থেকে প্রায় পশ্চিমবঙ্গে 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়েছিল। যেখানে এসসি ক্যাটাগরিদের জন্য কত ছিল? 1 কোটি কাস্ট সার্টিফিকেট, এসটিদের ক্ষেত্রে ছিল 21 লক্ষ আর ওবিসিদের ক্ষেত্রে ছিল 48 লক্ষ। অর্থাৎ 2011 থেকে 2026 পর্যন্ত মোট কত কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে? 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হয়েছিল। তো এটা হচ্ছে প্রাথমিক বিষয়। এর মধ্যে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা উঠে আসছে সেটা হচ্ছে 2021 সালের পর পশ্চিমবঙ্গ সরকার একটি স্কিম নিয়ে এসেছিল, সেটা হচ্ছে দুয়ারে সরকার। অর্থাৎ এই দুয়ারে সরকারের মাধ্যমে কি করা হতো, প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক একটি করে ক্যাম্প সরকারের তরফ থেকে করা হতো। সেখানে সরকারের যতগুলি স্কিম আছে, সেই প্রত্যেকটা স্কিমের ফর্ম ফিল আপ সেখানে
হতো এবং সেগুলিকে ইস্যু করা হতো, যেখানে এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট গুলো কিন্তু ইস্যু করা হতো। অর্থাৎ বিষয়টা হচ্ছে 2021 সাল থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, সেই দুয়ারে সরকারের মাধ্যমে প্রায় 47.80 লক্ষ কাস্ট সার্টিফিকেট এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জমা পড়ে আবেদনের ভিত্তিতে, এবং সেইগুলিকে কিন্তু কোন রকম ভেরিফিকেশন না করেই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু ইস্যু করা হয়েছিল, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট গুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে এসসি ক্যাটাগরিদের জন্য কত কাস্ট সার্টিফিকেট ছিল? 32.51 লক্ষ। এসটি ক্যাটাগরিদের জন্য ছিল 6.65 লক্ষ এবং ওবিসিদের জন্য ছিল 8.64 লক্ষ। অর্থাৎ এই 47.80 লক্ষ কাস্ট সার্টিফিকেট 2021 সাল থেকে 2026 সালের মধ্যে অর্থাৎ এই 5 বছরের মধ্যে কিন্তু ইস্যু করা হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। প্রশ্নটা কিন্তু এখান থেকেই ওঠে যে কিভাবে এত লক্ষ কাস্ট সার্টিফিকেট কোন রকম ভেরিফিকেশন না করে সরকারের তরফ থেকে ইস্যু করা হয়েছে। এবং এই যে প্রশ্ন চিহ্ন ওঠে কাস্ট সার্টিফিকেট কেন্দ্র করে, অনেকে মনে করছেন যে এর পেছনে যথেষ্ট দুর্নীতি রয়েছে, এবং এর পরবর্তীতে এই বিষয়ে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত কিন্তু উঠে আসে, যেখানে বলা হয়েছে এই 2011 থেকে 2026 পর্যন্ত যে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়েছিল, এই সার্টিফিকেট গুলোর ভিত্তিতে কিছু সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেটও কিন্তু ইস্যু হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। অর্থাৎ প্রত্যেকটা সার্টিফিকেট যদি সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে, সেক্ষেত্রে সেইগুলিকে যাচাই করতে হবে বা ভেরিফিকেশন করতে হবে। এছাড়াও এই কাস্ট সার্টিফিকেট কেন্দ্র করে বর্তমানে যে অভিযোগগুলি উঠেছে যে 2011 সালের পর ইস্যু হওয়া কিছু সার্টিফিকেটের সত্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে, তার জন্য 2021 থেকে 2026 পর্যন্ত যতগুলি কাস্ট সার্টিফিকেট আছে, আমি কত বললাম, প্রায় 1.69 কোটি সার্টিফিকেট, এই প্রত্যেকটাকে কিন্তু এক এক করে ভেরিফিকেশন বা যাচাই করতে হবে। এছাড়াও বিভিন্ন মহলে এই সার্টিফিকেট গুলোর অথেন্টিসিটি এবং জেনুইননেস চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এইগুলি আসল সার্টিফিকেট না ফেক সার্টিফিকেট, সেইগুলিকে নিয়েও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, এবং সেটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান যে সরকার রয়েছে তারা দেখেছে যে এই যে কাস্ট সার্টিফিকেটকে কেন্দ্র করে পুরনো সরকার প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে, এবং আমরা এটাও দেখেছি যে বর্তমানে যতগুলি কম্পিটিটিভ এক্সাম হয়েছে রাজ্য সরকারের, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি চাকরি পরীক্ষাগুলো হয়েছে, সেখানে বহু সংখ্যক প্রার্থী কিন্তু ফলস এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যু করে চাকরি কিন্তু অনেকেই পেয়ে গেছে, বর্তমানে তারা কিন্তু চাকরিও করছে। এবার পুরনো সরকার এই সার্টিফিকেট সংক্রান্ত যে দুর্নীতি করে গেছে, সেইগুলোকে যদি প্রপার ওয়েতে ভেরিফিকেশন না করা হয় বা সেই বিষয়গুলি যদি তদন্তের আওতায় না নিয়ে আসা হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলো হবে, সেখানে যারা যারা আবেদন করবে বা পরীক্ষা দেবে, সেখানেও কিন্তু দুর্নীতির ছোঁয়া লেগে যাবে, কারণ অনেক প্রার্থী দুর্নীতির পথ অবলম্বন করে ফলস এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়েছে, এবং তারা কিন্তু তাদের কোটাতে আবেদনও করবে এবং তারা হয়তো চাকরিও পেয়ে যেতে পারে, এবং তার ফলে সাফার করবে বৈধ একজন এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবং এই যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলোকে তদন্ত করার জন্য, অর্থাৎ এই যে ভেরিফিকেশন করা হবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এইচডিওস এবং ডিডব্লিউ কলকাতাকে। এছাড়া পশ্চিমবঙ্গের বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন এর পরবর্তীতে যখন কোনো সার্টিফিকেট ইস্যু করা হবে, তার আগে সেই সার্টিফিকেটটি বিস্তারিতভাবে যাচাই ও স্ক্রুটিনি করতে হবে, অর্থাৎ যাচাই করা বা স্ক্রুটিনি করাটা বাধ্যতামূলক কিন্তু করে দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, যেটা কিন্তু আগে হয়নি। আগে কোনো প্রার্থী ফর্ম ফিল আপ করা মাত্রই তাকে কিন্তু সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, তার ফলে অনেক প্রার্থী কিন্তু ফলস এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছে এবং সরকারের যে সমস্ত সুবিধাগুলো আছে সেই প্রত্যেকটা সুবিধাও কিন্তু নিয়েছে। এছাড়াও কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই অর্থাৎ রিভেরিফিকেশন সংক্রান্ত সরকারের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে পুরো বিষয়টির গুরুত্ব সংবেদনশীলতা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট গুলোর পুনরায় যাচাই অর্থাৎ রিভেরিফিকেশন করা হবে, যেখানে এই যে যাচাই প্রসেসটা চলবে সেখানে প্রচলিত যে আইন আছে, সরকারি যে বিধি আছে, সেই অনুযায়ী কিন্তু পুরো বিষয়টা সম্পন্ন করা হবে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে 2011 সাল থেকে যে সমস্ত সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছিল সেই প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করতে হবে। এবং এখানে একটা কথা সরকারের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, শুধুমাত্র মূল সার্টিফিকেটটাই নয়, এবং এই মূল সার্টিফিকেটের ভিত্তিতে যদি কোনো সেকেন্ড
জেনারেশন সার্টিফিকেটও ইস্যু করা হয় সেইগুলোকেও কিন্তু রিভেরিফিকেশন করতে হবে, যাতে পুরো যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলোর মধ্যে কোনো রকম কোনো ফলস সার্টিফিকেট না থেকে যায়। তার জন্য সম্পূর্ণ সার্টিফিকেটের যে তালিকা আছে, অর্থাৎ 2011 থেকে 2026 পর্যন্ত 1.69 কোটি যে সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই প্রত্যেকটা সার্টিফিকেটকে এক এক করে কিন্তু রিভেরিফিকেশন করা হবে। এবং এই যে যাচাই প্রসেস, এই যাচাইয়ের জন্য সরকারের মূল উদ্দেশ্য কি, যেখানে সার্টিফিকেটের সত্যতা নিশ্চিত করা। আমি আগেই বলেছি পুরনো সরকারের আমলে অনেক মানুষই কিন্তু ফলস সার্টিফিকেট বানিয়ে সরকারের যে সুযোগ সুবিধাগুলি আছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সেইগুলিকে নিয়েছে। অর্থাৎ এই যে সার্টিফিকেটের সত্যতা সেটা কিন্তু সরকার নিশ্চিত করতে যাচ্ছে। শুধুমাত্র এরপর থেকে আসল যারা এসসি এসটি বা ওবিসি আছে তাদের কাছেই শুধুমাত্র এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটা থাকবে, বাদ বাকি যারা এসসি এসটি ওবিসি নয় তাদের কাছে কোনো রকম কোনো সার্টিফিকেট থাকবে না এবং তারা সরকারের তরফ থেকে কোনো রকম কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবে না। আর এর পুরো এফেক্টটা কিন্তু পড়বে সরকারি চাকরির পরীক্ষাতে, যেখানে একজন সঠিক এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেটই কিন্তু তারা তাদের কোটা অনুযায়ী বা তারা তাদের যে রিল্যাক্সেশন আছে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু নিতে পারবে, আদার্স অন্য কোনো প্রার্থী কিন্তু নিতে পারবে না। এই পুরো বিষয়টাকে নিশ্চিত করার জন্যই কিন্তু সরকার এই পুরো ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু শুরু করেছে, যেখানে জাল বা ভুলভাবে ইস্যু হওয়া সার্টিফিকেটগুলোকে শনাক্ত করা হবে এবং তাদের উপরও কিন্তু সরকার বলেছে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে কেউ যদি ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে যদি কোনো সরকারি চাকরি পেয়ে থাকে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তাদের চাকরিও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এছাড়াও এই যাচাই বাছাইয়ের মূল উদ্দেশ্য আরো একটি হচ্ছে পুরো যে সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট গুলো প্রথমে ফর্ম ফিল আপ করা হয় এবং তারপরে সরকারের তরফ থেকে সেইগুলোকে ইস্যু করা হয়। এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে এই যে ইস্যু প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, যেখানে যদি দেখা যায় কোনো সার্টিফিকেট ভুলভাবে বা বেআইনি ভাবে যদি ইস্যু হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী সেই সমস্ত ব্যক্তির উপর কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সরকারের বর্তমান উদ্দেশ্য হচ্ছে পুরো বিষয়টার উপর স্বচ্ছতা, সততা এবং ন্যায় সংগত প্রক্রিয়ার মাধ্যমেই একজন সঠিক ব্যক্তিকে কাস্টের সার্টিফিকেট প্রদান করা। এটি হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই কিন্তু সরকার বলছে তারা এই যাচাই বাছাই যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করেছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তী দেখে নিচ্ছি এই যে পুরো বিষয়টা আছে এই পুরো বিষয়টার ক্ষেত্রে প্রযোজ্য আইন কি রয়েছে আমাদের সংবিধানে, যেখানে আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব যে অ্যাক্ট আছে 1994 এবং এই অ্যাক্টের মধ্যে দুটো সেকশন আছে, একটা হচ্ছে সেকশন 9 এবং একটা হচ্ছে সেকশন 10 এবং এই দুটো সেকশন অনুযায়ী কিন্তু এই পুরো যাচাই বাছাই প্রক্রিয়াটা করা হবে। এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন, অর্থাৎ কারা শিডিউল ট্রাইব হবে আর কারা শিডিউল কাস্ট হবে, এর যে আইডেন্টিফিকেশন গুলো এইগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের মধ্যে কিন্তু স্পষ্টভাবে মেনশন করে দেওয়া আছে, যেখানে এই যে রুলস আছে সেই রুলস এর মধ্যে 1995 রুল 3 এবং রুল 7 অনুযায়ী পুরো বিষয়টা কিন্তু ঝাড়াই বাছাই করা হবে। অর্থাৎ এই পুরো বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে অ্যাক্ট আছে বা যে রুলস গুলো আছে বা যে অ্যাক্টের মধ্যে যে সেকশন গুলো আছে সেই প্রত্যেকটা সেকশন ধরে ধরে কিন্তু ঝাড়াই বাছাই করা হবে। বাদ বাকি এই সংক্রান্ত যাবতীয় যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যারা দুর্নীতির পথ অবলম্বন করে বিভিন্ন ক্যাটাগরির সুযোগ সুবিধা নিয়ে বর্তমানে চাকরি করছে তাদের অ্যাকচুয়ালি কি হওয়া উচিত এবং সরকারের তরফ থেকে যে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এইগুলো সম্বন্ধে যদি আপনাদের কিছু বক্তব্য থেকে থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে বেশি বেশি করে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।